কলকাতা জনকণ্ঠ। গ্রাম ও শহরের মেলবন্ধন। ভাঙড়ে তৃণমূল নেতা আইএসএফ যোগদান। ভাঙড়ের নওশাদ সিদ্দিকী প্রচারে পোলেরহাট ১ নম্বর অঞ্চল নোয়াবাদ বুথ থেকে তৃণমূল সদস্য নায়ান ইসলাম আইএসএফ যোগদান করলো। কি বলল শুনুন নিউজ কলকাতা পর্দায়। সব ভালো থাকবে। আমি তো আলাদা করে আজকে তো আপনাদের সংবর্ধনা আমি নিতে এসেছি। যেভাবে আমাকে আপনারা গ্রহণ করলেন আমি পরে তো অঞ্চল ভিত্তিক র্যালিতে আসবো, প্রোগ্রামে আসবো, তখন আরো কথা ইচ্ছে তো অনেকদিন ধরে ছিল। আমি কিন্তু পোলেরহাটে এসেছি 5 থেকে 6 বছর হচ্ছে। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 13 বছরের সার্ভিস। আমি কখনো ভাবিনি রাজনীতিতে নামবো, তবে এখানে যখন এসেছি, এখানে যখন আমি 1-2 বছর থাকলাম, বুঝতে পারলাম যে এখানে উন্নতি করাটা খুবই কঠিন। কারণ এখানে যখনই তুমি কোনো সমাজসেবামূলক কাজ করতে যাবে, কোনো না কোনো পার্টির লোক বাধা দেয়, আর সেটা শুরুয়াত হয়েছিল টিএমসি থেকে। তো আমি আবার বুঝলাম যে না, হয়তো এখানে সমাজসেবা করতে গেলে পাওয়ার লাগে। তো আমি শাসক দলে দাঁড়িয়ে কন্টেস্ট করে জিতেছি। এবার জিতে যখন পঞ্চায়েতে ঢুকছি, তখন দেখছি এই টিএমসি দলে সততা বলে 1% কিছু নেই। আমি একদম শিওরিটি দিয়ে বলতে পারি যে আমাদের ভাঙড়ের টিএমসিতে একটা নেতাও সৎ। আমার মনে হয় এই প্রথম এই 5 বছরে আমি একটা সৎ নেতার সাথে হাত মিলিয়েছি। এতে আমি গর্বিত। আমি সত্যি কথা বলতে গেলে আইএসএফে জয়েন করতে চাইছিলাম অনেকদিন ধরে, কিন্তু দুঃখজনক বিষয় আমাদের যে টিএমসি যে টিএমসিতে আমি মেম্বার ছিলাম, সে টিএমসি ফাংশন করে হচ্ছে ভয়, এরা করে ভয় রাজনীতি। তো সেই ভয়টা আমারও ছিল। বলা যায় না যদি আমি ছেড়ে দিই আমাকে হয়তো রাস্তায় মেরে দেবে, বা হয়তো এই যে ধরো আজকে জয়েন করলাম, বলা যায় না কালকে হয়তো আমার বাড়িতে এসে পুলিশ আসবে, 60 কিলো বোম উদ্ধার হয়ে গেল, বা হয়তো একটা ভাঙা মেশিন উদ্ধার হয়ে গেল, বা হয়তো দেখা গেল আমি কারো ধর্ষণ করেছি। অনেক কিছু হতে পারে। এই রাজনীতিটা খুব আনপ্রেডিক্টেবল। এরা যে খেলাটা খেলছে খুবই নোংরা। তো আমি ভাবলাম যে সেই যেখানে টিএমসির মধ্যেও লোক মরছে, তাহলে আমি পিছবো কেন? দলের মধ্যেও লোক মরছে, তো এরকম তো না যে আমি আইএসএফ ঢুকলে মারা যাবো, দলে থেকেও মারা যেতে পারে। মরতেই যদি হয় তাহলে আমি ন্যায্য জায়গায় দাঁড়িয়ে মরব। তার জন্য আইএসএফ জয়েন। কোন বুথ থেকে? কোন বুথ কোথা কারো? নোয়াবাদ, পোলেরহাট 1 নম্বর নোয়াবাদ। আইএসএফ কোনো ভয়ভীতি থেকে জয়েন করিয়েছে নাকি? না না, ভয় আমি ইচ্ছা করে জয়েন করেছি। কিসের ভয়? এখানে কেউ ভয় দেখাচ্ছে মনে হচ্ছে দেখে? এই ভালোবাসাটা আমি জীবনে পেয়েছি। আবার তৃণমূল ডাকলে চলে যাবে না? জীবনে যাবো, ওই বিক্রি করার চেষ্টা করেছি। কি নাম আপনার? নাহিয়ান ইসলাম। শুধু আপনি আপনার কর্মী সমর্থক কতজন জয়েনিং করলো? এখন এখানে তো দেখাতে পারছি না, কিছু না হলেও 800 থেকে 1000 জন জয়েন করছে। এদের তো সংগঠন বলে কিছু নেই, এরা সংগঠনের দামও দেয় না। এখানে টিএমসিতে তুমি সৎ হলে জায়গা পাবে না। তোমার সংগঠন আছে কি নেই কোনো ব্যাপারই নেই এদেরকে। তুমি টাকা তুলে দাও, তুমি তবে চলে যাও। এই হচ্ছে মেন কাজ। তো আমার যে সংগঠনের সব আমার সাথে চলে আসবে, এখানে কোনো অসুবিধা নেই। প্রথম লক্ষ্য কী হবে আপনার? লক্ষ্য আগেও যা ছিল এখনও তাই। লক্ষ্য হচ্ছে আমাদের ভাঙড়ের উন্নয়ন। একটা উদাহরণ দিই, এখানে আমাদের পোলেরহাটে লাইট লাগিয়েছে, যতগুলো স্ট্রিট লাইট লাগিয়েছে এরকম পেঁচিয়ে কোথায় লাগিয়েছে? যেখানে অলরেডি লাইট ছিল। বাজারে কি লাইটের প্রয়োজন আছে? আমাদের গ্রামে অন্ধকার, এরা বাজারে শো কাজ করার জন্য লাইট লাগিয়েছে। তো এরকম কাজ আমার দরকার নেই। আমার রাস্তা অন্ধকার, আমার বাজারে লাইট করছে। তো ওই শো অফের কাজ আমি পছন্দ করি না। আমি আসল কাজ করতে এসেছি, আর আমার বিশ্বাস ভাইজানের মতন সৎ লোকের পাশে দাঁড়ালে ভাইজান আরও ভালো কাজ করতে পারবে, আমাদের উন্নয়নটা আরও বেশি করে হবে। 50 সদস্য কি বলবেন?
আমি তো খুবই আনন্দিত যে আজকে আমাদের একটা বিজয় মিছিল হয়ে গেল। এই বিজয় মিছিলের জন্য বিজয় মিছিলের দিনে ভাই জয়েন করলো, আমরা খুব খুশি। আগামী দিনে আমাদের সঙ্গে থাকবে, আমরা মানে আমাদের কাঁধে কাঁধ মিলিয়েই রাজনীতি করবে, আমাদের পিছনে রাজনীতি করতে হবে না, আমাদের সাথেই রাজনীতি করুক, এটাই আমি চাই। আগামী দিনে ওই বুথটা থেকে আরও ভালো লিখতে করছে। আশা করি করা যাবে। আপনার নাম কি? আমি তো ওসমান মিস্ত্রি এবং আমার সভাপতি। ভোট হলো না, কিভাবে বিজয় মিছিল করলেন? ভোটটা অনেক বাকি, এক মাস। সেটা মিডিয়া পার্সন জানে যে বিজয় মিছিল কেমন ধরনের হয়েছে, এটা মানুষের আবেগ। এই আইএসএফ আপনাদের দলে একজন তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়েন করেছে। তিনি খুব খুশি। উনি নায়নদা খুব ভালো ছেলে, আমরা আগে থেকেই জানি। উনি সৎ ছেলে, উনি গরিবের পাশে সবসময় দাঁড়াতেছেন, ঠিক আছে। খুশি আমাদের সঙ্গে অনেকগুলো কথাবার্তা দিয়েছে, উনি ভাগের উপর কাজ করতেছেন। কিন্তু টিএমসিতে সব দুর্নীতি করা, সবাই চোর, সবাই সমস্যা হয় এই হিসেবে আজকে মনে হয় ভালো আসতে হবে। আগামী দিনে ওই বুথ থেকে কি আরও ভালো গেল? এমনি আমাদের নবাদ বুথ প্রত্যেকটাই ভালো আছে, আনন্দ এসেছে, আরও আশা করি আরও ভালো হবে। ভাঙড় থেকে আতাউর রহমানের সঙ্গে কাজী হাফিজুল, রিপোর্ট নিউজ কলকাতা। চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।